সামান্তরিক নিয়ে তোমাদের এতগুলো উপপাদ্য দেখে ফেলার পরে অলরেডি তুমি সামান্তরিক বিষয়ে এক্সপার্ট হয়ে যাওয়ার কথা। সামান্তরিকের কি কি থাকে দেখো তো। যে কোনো একটা সামান্তরিক তার যে বিপরীত বাহুগুলো আছে এরা পরস্পর সমান ও সমান্তরাল হয়ে থাকে, আর এই যে বিপরীত কোণগুলোও সমান হয়। এছাড়া এর যে কর্ণ দুইটা আছে এরা সমদ্বিখণ্ডিত হয়। আমার কাছে ধরো কোনো একটা সামান্তরিকের সন্নিহিত দুইটা বাহু দেয়া আছে। সন্নিহিত বা দুইটা বাহু দেওয়ার অর্থ হলো গিয়ে তুমি দুইটা বাহুর দৈর্ঘ্য জানো, বাকি দুইটার বাহুর দৈর্ঘ্য তুমি বুঝতে পারো, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। আর বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দেয়া আছে। এই যে দুইটা বাহু তার মাঝামাঝি যে কোণটা আছে সেটা দেয়া আছে। সামান্তরিকটা তাহলে অনেক বেশি সহজ। তুমি যা করবা, ধরো যে কোনো একটা রশ্মি নিবা, সেখান থেকে একটা বাহুর দৈর্ঘ্য কেটে নিবা, এখানে আরেকটা কোণ এঁকে ফেলবা, বর্ধিত করে দিবা, তারপরে আরেকটা বাহুর দৈর্ঘ্য কেটে দিবা। এরপরে এই বাহুর সমান করে ধরো এখান দিয়ে একটা বৃত্তচাপ, এই বাহুর সমান করে এখান দিয়ে একটা বৃত্তচাপ, ব্যাস তোমার সামান্তরিক হয়ে যাবে। আসো আমরা হাতে কলমে এই প্রবলেমটা সমাধান করে ফেলি। ধরো তোমার কাছে সামান্তরিকের একটা বাহুর দৈর্ঘ্য এইভাবে দেওয়া আছে, লম্বা একটা বাহু, এটা হলো গিয়ে অপেক্ষাকৃত ছোট একটা বাহু। এই যে লম্বা বাহু এ আর ছোট বাহুটা বি, এখন তুমি যে বর্ধিত করছো এটাকে অনেক দূর পর্যন্ত লম্বা করে ফেললা। এই বি রশ্মিটা থেকে তুমি একটা বাহুর সমান দৈর্ঘ্য কেটে নাও। এই বাহুটা আছে তার সমান দৈর্ঘ্য ধরো কেটে নিলাম। এই যে বি, এটাকে একটা নাম দিতে পারো যে বি সি, এটা সি বিন্দু। এখন বি বিন্দুতে তুমি একটা কোণ এঁকে ফেলো। এই যে অন্তর্ভুক্ত একটা কোণ দেয়া আছে না, সেই অন্তর্ভুক্ত কোণটা সমান করে এখানে যেটা দেয়া আছে আমি সেটা ইউজ করছি। এই কোণটা এটা সমান করে কেটে নিলা। আচ্ছা, এই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবা, অবশ্যই তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবা এই ক্ষেত্রে। তারপরে এই যে এখান থেকে ধরো কেটে নিলা, প্রায় 60 ডিগ্রি হয়েছে যেটা বোঝা যাচ্ছে। এইভাবে কেটে নিলা, ব্যাস লম্বা করে ফেলেছ। এখন তুমি যদি এটাকে বর্ধিত করে দাও, ভালো পরিমাণে বর্ধিত করে দাও, দেখো তুমি অলরেডি যা করেছো, একটা বাহুর দৈর্ঘ্য ব্যবহার করেছো, একটা কোণের দৈর্ঘ্য ব্যবহার করেছো, আর একটা বাহু যেটা আছে সেটাও এখন ব্যবহার করে ফেলো। বি এর সমান ব্যাসার্ধ নিয়ে তুমি এইভাবে একটু কেটে দিলা। দেখো এই জায়গাটাতে এটার নাম দিয়ে দিলা এ। এখন তোমার কাছে এই বিসি বলতে বোঝাচ্ছে ছোট এ, এবি বলতে বোঝাচ্ছে ছোট বি। সামান্তরিকে তুমি জানো যে বিপরীত বাহুগুলো সমান, তাহলে এটা যদি এ বি হয়ে থাকে, এ বি এর দৈর্ঘ্য যদি এতটুকু হয়ে থাকে, সি বিন্দুতেও সমান বৃত্তচাপ আঁকবা। আবার এখান দিয়ে যতটুকু দৈর্ঘ্য এখানেও ঠিক ততটুকু, তাহলে এই এর সমান ব্যাসার্ধ নিয়ে তুমি ওইটুকু অংশ কেটে ফেলো। ব্যাস কেটে দিলা। দেখো এ বি সি ডি, এই যে ডি বিন্দু তুমি পেয়ে গেছো। এখন যদি তুমি এ কমা ডি আর সি কমা ডি যুক্ত করে দাও, যা পাবা তা হলো গিয়ে একটা সামান্তরিক। এভাবেই তুমি এ বি সি ডি সামান্তরিকটা এঁকে ফেলতে পারো, যেখানে কিনা অন্তর্ভুক্ত কোণও থাকবে, দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সেটাও ঠিক আমাদের কাছে যেটা দেয়া থাকবে তার সমান হবে।